দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে তৃণমূলের নেতার বাড়ি যেন জ্বালানি তেলের খনি। বাড়িতেই মজুদ ব্যারেল ব্যারেল ডিজেল। তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লার বাড়ি থেকে উদ্ধার হলো হাজার হাজার লিটার বেআইনিভাবে মজুত করা ডিজেল। অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে রাখা হচ্ছিল সেখানে। রবিবার সকালে স্থানীয়রা চড়াও হয় নেতার বাড়িতে, শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 48 ব্যারেল ডিজেল। শুধু তাই নয়, নজরুলের বাড়ির অদূরে একটি মাঠ থেকে উদ্ধার হয়েছে 4 বস্তা সুপারি। ঘটনার পর থেকে অভিযুক্ত তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লা পলাতক। এই ঘটনায় নজরুলের দাদা আনারুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি নজরুলের বাড়ি থেকে আটক করা হয়েছে ফ্রেজারগঞ্জ তৃণমূল অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানাকেও। তাকে ঘিরে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা চোর চোর স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, প্রসেনজিৎ গোপন সূত্রে খবর পেয়ে এই সমস্ত বেআইনি সামগ্রী পাচার করার জন্য এসেছিলেন। এই বিপুল পরিমাণ ডিজেল বাংলাদেশি জাহাজ থেকে আনা হতো বলেই অভিযোগ। বিক্ষোভকারীরা বাড়ি ঘিরে ফেলার পর তিনি ভয়ে বাড়ির শৌচাগারে লুকিয়ে পড়েন, তাতেও রক্ষা হয়নি। অভিযুক্ত তৃণমূল নেতার দাদা ও অঞ্চল সভাপতি প্রসেনজিৎকে গ্রেফতার করে পুলিশ। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। রবিবারই ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। অবৈধভাবে মজুদ ডিজেলের উৎস, এর সঙ্গে জড়িত চক্রের সন্ধান করার চেষ্টা করছে পুলিশ। ফ্রেজারগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এখন দেখার তদন্তে আরো কাদের নাম সামনে আসে। খবরের দিকে নজর রাখছি। তৃণমূল নেতার বাড়িতে লিটার লিটার ডিজেল, পলাতক অভিযুক্ত। পুলিশের জালে নেতার দাদার নামখানার তৃণমূল নেতার বাড়ি থেকে বাজেয়াপ্ত হলো 40 ব্যারেল তেল, কয়েক বস্তা সুপারিও উদ্ধার করা হয়েছে। তৃণমূল নেতা নজরুল ইসলামকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। বেশ কিছুক্ষণ ধরে 117 নম্বর জাতীয় সড়কে চলে অবরোধ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নজরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের, এখনো নিখোঁজ নজরুল ইসলাম। আর এই বিষয় নিয়ে বিক্ষোভকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ওই রসিদ কিন্তু তেল কিন্তু স্টক রাখা যায় না। তেল আপনি নিয়ে এসছেন, আপনি এইভাবে কিন্তু স্টক ঘরের মধ্যে রাখা যায় না। পাম্প থেকে তেল নেবেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাহেব বলেছেন একটা হচ্ছে আমাদের ইরান আর আমেরিকার মধ্যে একটা সমস্যা চলছে, সেই অনুযায়ী তেল কিন্তু স্টক রাখা যায় না। ঠিক আছে, সেই হিসাবে বলছি তেলের যে যদি বিল দেখায় যদি 1 বছর আগে, সেই বিলের কোনো মূল্য নেই। এইভাবে তেল স্টক বেআইনি। ঠিক আছে, 48 ব্যারেল তেল কিন্তু এইভাবে 1 বছর হোক 2 বছরের আগে বিল দেখালে কিন্তু হবে না। এইভাবে তেল স্টক রাখা যায় না আপনার। ঠিক আছে, আমরা চাইছি আইনত ব্যবস্থা নিক, প্রশাসনের কাছে বলবো আপনি আইনত ব্যবস্থা নিক।